সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড ইনফরমেশনে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমরা বিগত দুইটি ভিডিওতে আটলান্টিক মহাসাগরীয় স্রোত সম্পর্কে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা ভারত মহাসাগরীয় স্রোত সম্পর্কে আলোচনা করব। তো ভারত মহাসাগরীয় স্রোত সম্পর্কে আলোচনার পূর্বে তোমাদেরকে বলবো, আটলান্টিক মহাসাগরীয় স্রোতের প্রথম পার্ট অর্থাৎ দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত সম্পর্কে যে আলোচনা করা হয়েছে সেই আলোচনাটির উপর ভিত্তি করেই মূলত আজকের ভিডিওর আলোচনা হবে। সুতরাং তোমরা যারা এই আটলান্টিক মহাসাগরীয় স্রোতের পার্ট 1 এর ভিডিওটি দেখোনি, তোমরা আগে ওই ভিডিওটি দেখে আসো। তো তোমাদের সুবিধার জন্য আমি এখানে আই বাটনে ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখলাম, এখানে ক্লিক করলেই তোমরা সরাসরি ওই ভিডিওটি দেখতে পারবে। তো দেখো, মূল আলোচনার পূর্বে ভারত মহাসাগর সম্পর্কে কিছু ধারণা নেই। ঠিক এরকম জায়গা দিয়ে ভারত মহাসাগরের নিরক্ষরেখা কল্পনা করা হয়েছে। এই নিরক্ষরেখা অন্যান্য মহাসাগরের মতো ভারত মহাসাগরকেও দুইটি অংশে ভাগ করেছে। ভারত মহাসাগরের নিরক্ষরেখার উত্তরে যে সমুদ্র স্রোতগুলো দেখা যায় আমরা সেগুলোকে বলি উত্তর ভারত মহাসাগরীয় স্রোত, আর দক্ষিণে যে স্রোতগুলো দেখি স্রোতগুলোকে আমরা বলি দক্ষিণ ভারত মহাসাগরীয় স্রোত। তো বন্ধুরা দেখো, এই যে ভারত মহাসাগর, এই মহাসাগরটি কিন্তু 3 দিক দিয়ে স্থল দ্বারা বেষ্টিত। পশ্চিমে আছে আফ্রিকা মহাদেশ, উত্তরে আছে এশিয়া মহাদেশ, আর পূর্বে আছে অস্ট্রেলিয়া এবং পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ। তো এই মহাসাগরটি যেহেতু 3 দিকে স্থল বেষ্টিত, সুতরাং এর যে স্রোত, বিশেষ করে উত্তর ভারত মহাসাগরের যে স্রোতগুলো আছে সেগুলো অন্য অন্য মহাসাগরের থেকে সম্পূর্ণ আলাদা প্রকৃতির। দক্ষিণ ভারত মহাসাগরের যে স্রোতগুলো দেখা যায়, এর আগে তোমরা যারা দক্ষিণ আটলান্টিক মহাসাগরের আলোচনা দেখেছো তাদের জন্য এর আলোচনাটি খুব সহজ হবে। তো চলো আমরা মূল আলোচনায় যাই। তো বন্ধুরা, ভারত মহাসাগর দক্ষিণে কুমেরু মহাসাগরের সঙ্গে সংযুক্ত। তো কুমেরু মহাসাগর থেকে স্রোত উৎপন্ন হয়ে উত্তর দিকে ধাবিত হয়। এখানে দেখো বন্ধুরা, স্রোত আমি এইটুক জায়গায় দেখিয়েছি, তার মানে এই নয় শুধু এইটুক জায়গা দিয়েই প্রবাহিত হয়, এটা পুরো জায়গা থেকেই এভাবে স্রোতটা উত্তর দিকে যেতে থাকে। এই কুমেরু সাগরে উৎপন্ন স্রোত যখন 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ রেখাকে অতিক্রম করে, তখন সেই স্রোত পশ্চিমা বায়ুর প্রভাবে পূর্ব দিকে বাঁক নেয় এবং পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হয়। এই যে কুমেরু অঞ্চলে সৃষ্ট স্রোত পশ্চিমা বায়ুর প্রভাবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে, এই স্রোতটির নাম হচ্ছে কুমেরু স্রোত। এই কুমেরু স্রোত পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হলে দেখো, এই যে অস্ট্রেলিয়ার যে ত্রিকোণাকৃতি ভূভাগ সমুদ্রে প্রবেশ করেছে। তো তোমরা জানো, ত্রিকোণাকৃতি ভূভাগ যদি সমুদ্রে প্রবেশ করে সেই ভূভাগকে বলা হয় অন্তরীপ। তো অস্ট্রেলিয়ার এই যে অন্তরীপটা আছে, এই অন্তরীপের নাম হচ্ছে লিউইন অন্তরীপ। তাহলে এই কুমেরু স্রোত লিউইন অন্তরীপে বাধাপ্রাপ্ত হয়ে দুইটি অংশে ভাগ হয়। একটি অংশ এদিকে আছে প্রশান্ত মহাসাগর, সেই প্রশান্ত মহাসাগরে প্রবেশ করে, আর অপর অংশটি বাঁক নিয়ে উত্তর দিকে প্রবাহিত হয়। তো বন্ধুরা দেখো, এই যে কুমেরু স্রোত, এটা যেহেতু কুমেরু অঞ্চলে সৃষ্টি হয়, সুতরাং কুমেরু স্রোত একটি শীতল স্রোত। এরপর দেখো, কুমেরু স্রোতের যেই শাখাটি উত্তর দিকে বাঁক নিল, সেই শাখাটি এই যে অস্ট্রেলিয়া মহাদেশ, এই অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল বরাবর উত্তর দিকে প্রবাহিত হয় এবং যখন এই স্রোতের শাখাটি এখানে 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ রেখা অতিক্রম করে, তোমরা জানো উভয় গোলার্ধে 0 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে আয়ন বায়ু প্রবাহিত হয়। 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ রেখা যখন অতিক্রম করে, এই বায়ু আয়ন বায়ুর প্রভাবে প্রভাবিত হয়ে উত্তর পশ্চিম দিকে ধাবিত হয়। তো এই যে স্রোতটা, এই স্রোত অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল দিয়ে এই স্রোতটি প্রবাহিত হয় বলে এই স্রোতটিকে বলা হয় পশ্চিম অস্ট্রেলীয় স্রোত। তো দেখো বন্ধুরা, এই পশ্চিম অস্ট্রেলীয় স্রোতের উৎপত্তি হয় এই কুমেরু অঞ্চলের জলরাশি থেকে। সুতরাং এই পশ্চিম অস্ট্রেলীয় স্রোত একটি শীতল স্রোত। তবে এই পশ্চিম অস্ট্রেলীয় স্রোত যত উত্তর দিকে যায় তত এর তাপমাত্রা বাড়তে থাকে। এরপর দেখো, পশ্চিম অস্ট্রেলীয় স্রোত নিরক্ষরেখার কাছাকাছি আসলে এটি নিরক্ষরেখা অতিক্রম না করে আয়ন বায়ু বা অয়ন বায়ুর প্রভাবে এবং পৃথিবীর আবর্তনজনিত কারণে এটি পশ্চিম দিকে বাঁক নেয় এবং পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়।
এই যে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যে স্রোতটি প্রবাহিত হচ্ছে, এই স্রোতটির নাম হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। তাহলে দেখো, এই দক্ষিণ নিরক্ষীয় স্রোত, তাহলে যেহেতু নিরক্ষীয় অঞ্চলের জলরাশি থেকে উৎপন্ন হচ্ছে, সুতরাং এই স্রোতটি হচ্ছে একটি উষ্ণ স্রোত। তো দক্ষিণ নিরক্ষীয় স্রোত এই আফ্রিকার পশ্চিম উপকূলে বাধাপ্রাপ্ত হয়ে 3টি শাখায় ভাগ হয়। একটি শাখা উত্তর পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয়ে উত্তর ভারত মহাসাগরে প্রবেশ করে, আর অপর 2টি শাখা, তো এই যে স্থলভাগ এখানে দেখতে পারছো, এই স্থলভাগের নাম হচ্ছে মাদাগাস্কার বা মালাগাসি। তো এই মাদাগাস্কার বা মালাগাসি এর 2 পাশ দিয়ে অপর 2টি শাখা প্রবাহিত হয়। এরপর দেখো, তাহলে যেই স্রোতটি মাদাগাস্কার দ্বীপের, দেখো এটা হলো মাদাগাস্কারের পূর্ব প্রান্ত, পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হয়, সেই স্রোতটির নাম হচ্ছে মাদাগাস্কার স্রোত বা মালাগাসি স্রোত। তাহলে এই স্রোতটা যেহেতু নিরক্ষীয় অঞ্চলের জলরাশি থেকে উৎপন্ন হচ্ছে, সুতরাং এই স্রোতটি একটি উষ্ণ স্রোত। অপরদিকে দেখো, এর আগের ভিডিওতে তোমরা উত্তর আটলান্টিকের আলোচনায় শুনেছো যে সমুদ্রের কোনো সংকীর্ণ অংশ যদি কোনো 2টি স্থলভাগের মধ্য দিয়ে প্রবাহিত হয়, সমুদ্রের সেই অংশকে বলা হয় প্রণালী। তাহলে দেখো, তো এখানে আফ্রিকা মহাদেশের যে দেশটি আছে, সেই দেশটির নাম হলো মোজাম্বিক। তাহলে এই যে মোজাম্বিক এবং এই যে মালাগাসি বা মাদাগাস্কার দ্বীপের মাঝখানে যে প্রণালী, সেই প্রণালীটার নাম হচ্ছে মোজাম্বিক প্রণালী। তাহলে দেখো, এই মোজাম্বিক প্রণালীর মধ্য দিয়ে মাদাগাস্কার দ্বীপের পশ্চিম প্রান্ত দিয়ে যে স্রোতটি প্রবাহিত হচ্ছে, সেই স্রোতটির নাম হচ্ছে মোজাম্বিক স্রোত। তাহলে দেখো, মোজাম্বিক স্রোতের উৎপত্তি এই নিরক্ষীয় অঞ্চলের জলরাশি থেকে, সুতরাং মোজাম্বিক স্রোতও একটি উষ্ণ স্রোত। এরপর দেখো, মাদাগাস্কার দ্বীপ অতিক্রম করে মাদাগাস্কার স্রোত এবং মোজাম্বিক স্রোত যখন আরও দক্ষিণে প্রবাহিত হয়, তখন এই 2টি স্রোত একত্রে মিলিত হয়। এই যে মাদাগাস্কার স্রোত এবং মোজাম্বিক স্রোত একত্রে মিলিত হলো, এই মিলিত স্রোতটির নাম হচ্ছে আগুলাস স্রোত। তাহলে দেখো, তাহলে আগুলাস স্রোতের উৎপত্তিও কিন্তু এই নিরক্ষীয় অঞ্চলের জলরাশি থেকে, সুতরাং আগুলাস স্রোতও একটি উষ্ণ স্রোত। এরপর দেখো বন্ধুরা, এই আগুলাস স্রোত যখন এখানে 30 ডিগ্রি অক্ষাংশ রেখাকে অতিক্রম করে, তখন এই আগুলাস স্রোত পশ্চিমা বায়ুর প্রভাবে আবার পড়ে যায় এবং পশ্চিমা বায়ুর প্রভাবে এই স্রোত পূর্ব দিকে বাঁক নেয় এবং পরবর্তীতে এই কুমেরু স্রোতের সঙ্গে মিশে যায়। তো বন্ধুরা, কোন স্রোতটি শীতল স্রোত এবং কোন স্রোতটি উষ্ণ স্রোত এবং স্রোতগুলো কিভাবে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, চিত্রটি তোমাদের ভালো করে মাথায় রাখো, তাহলে পরীক্ষায় লিখতে পারবা। তো এই হলো দক্ষিণ ভারত মহাসাগরীয় স্রোতের আলোচনা। তো বন্ধুরা, ভিডিওর আকার বড় হয়ে যাচ্ছে, এজন্য পরের ভিডিওতে আমরা উত্তর ভারত মহাসাগরীয় স্রোতগুলো সম্পর্কে দেখব। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, যাতে অন্য বন্ধুরাও এই ধরনের ভিডিও থেকে উপকৃত হতে পারে। পরের ভিডিওতে আবার কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।